বছর নতুন দিন সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে 2025-এ যাত্রা হলো শুরু। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ATN নিউজের সাপ্তাহিক বিনোদন বুলেটিন আনন্দলোকে। পুরো সপ্তাহের বিনোদনের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আনন্দলোকে। খুব একটা সুখকর ছিল না 2024-এর বাংলা সিনেমা অঙ্গন। বিয়ে আর বিচ্ছেদ নিয়ে 2024-এ অনেক তারকা ছিলেন আলোচনার তুঙ্গে। থাকছে শোবিজের আলোচিত যত ঘটনা, বছর জুড়ে গানের বাজার ও শোবিজে গুণী তারকাদের প্রস্থানের খবর। বাংলা সিনেমার জন্য 2024টা তেমন একটা সুখকর ছিল না। বছরের মাঝখানের কয়েক মাস রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমা মুক্তি ছিল প্রায় বন্ধ। তবে শেষ 2 মাসে প্রেক্ষাগৃহে এসেছে বেশ কয়েকটি সিনেমা, কিন্তু ব্যবসা ফেরেনি তেমন ভাবে। ঢাকায় সিনেমার জন্য 2024 তাই হয়ে রইল আরও একটি আক্ষেপের বছর। বছর শেষে ঢাকায় সিনেমার সফলতা আর ব্যর্থতার হিসেব। সদ্য বিদায়ী 2024-এ অর্ধশত বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, যেগুলোর বেশিরভাগই আলোচনায় আসেনি, হয়েছে সুপার ফ্লপ। এ তালিকায় রয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাও। ব্যর্থতার পাল্লা ভারী থাকলেও বিদায়ী বছরে আলোচিত ছিল বেশ কিছু সিনেমা, যেগুলো দিয়ে সন্তুষ্ট ছিল দর্শক ও সিনেমা ব্যবসায়ীরা। শুরুটা হয়েছিল মেহেদী হাসানের শেষ বাজিতে, আর শেষ আকরাম খানের নকশি কাঁথার জমিন দিয়ে। আজকে আমার বছরটিতে বরাবরের মতো ইন্ডাস্ট্রি কাঁপিয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার অভিনীত সবচেয়ে আলোচিত ও ইন্ডাস্ট্রি হিট সিনেমা ছিল তুফান, যেখানে রহস্যময় রূপ, দুর্দান্ত নির্মাণশৈলী, জনপ্রিয় গান দিয়ে রীতিমতো শরগোল ফেলে দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফি। এছাড়া রাজকুমার ও দরদ দিয়েও পর্দায় আগ্রহ ফিরিয়েছেন শাকিব। তুফানের মতো ব্যবসা সফল না হলেও শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিল সিনেমা দুটি। গল্পেও ছিল ভিন্নতা। ভিন্নধর্মী গল্পের জন্য আলোচনায় ছিল চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত দেয়ালের দেশ। শরীফুল রাজকে সঙ্গে নিয়ে মর্গের ডোম ও প্রেমিকার লাশের অন্যরকম প্রেম কাহিনী নিয়ে হাজির হয়েছিলেন। দর্শকপ্রিয়তা পায় সিনেমাটি। বাংলাদেশেও যে টানটান উত্তেজনার গল্প নির্ভর থ্রিলার সিনেমা বানানো যায়, সেই প্রমাণ দেয় ওমর। ক্রাইম, সাসপেন্স ও কমেডির মিশ্রণে সিনেমাটির গল্প দর্শক টেনেছিল। একই সময়ে মুক্তিপ্রাপ্ত কাজল রেখা সিনেমাটিও দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। নির্বাচন হচ্ছে একটা সিস্টেম। বছরের শেষে চমক দিয়ে মুক্তি পায় মোস্তফা সরোয়ার ফারুকীর রাজনৈতিক ঘরানার সিনেমা 840। যদিও তারকাবহুল এই সিনেমাটিও সেভাবে সাড়া ফেলতে পারেনি। বছরের একেবারে শেষে এসে সিনেমায় অভিষেক হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর। 20 ডিসেম্বর 20টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার সিনেমা প্রিয় মালতী। একই সময়ে মুক্তি পাওয়া জয়া আহসানের নকশি কাঁথার জমিনও দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছে। 2024-এ সিনেমা মুক্তির ধারা ক্রমাগত বজায় থাকলেও অধিকাংশই দর্শক টানতে পুরোপুরি ব্যর্থ। দীর্ঘ সেই তালিকায় স্থান পেয়েছে লিপস্টিক, কাগজের বউ, সোনার চর, ডার্ক ওয়ার্ল্ড, শরতের জবা, মায়াদা লাভ, শ্যামাকাব্য, আগন্তুক সহ অসংখ্য সিনেমা। ব্যর্থতার পাল্লায় ভারী 2024 শেষ করলেও 2025-এ ভালো কিছু হবে এমনটাই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের। খুন করার মোটিভ তো শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।